শীতে কড়াইশুটির কচুরি তো অনেক খেলে, শীতের শেষে গাজর বিটের কচুরি একবার খেয়ে নেয়, অসাধারণ লাগে। প্রথমে গাজর, বিট আর সামান্য ছোলার ডাল বেশি জল দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দেবো। ছোলার ডালটা ভালোভাবে সেদ্ধ হলেই বুঝে যাবেন হয়ে, তারপর সেগুলো একটা ছাঁকনি দিয়ে সবকিছু ছেঁকে নিতে হবে, আর জলটাকে একদম ফেলবেন না, জলটা আমাদের পরে কাজে লাগবে। মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে সঙ্গে 4-5টা লঙ্কা দিয়ে ভালো করে বেটে নিতে হবে। আর এই জিনিসগুলো বাচ্চাদের খেতে খুবই ভালো লাগে। আমি এইসব জিনিস নতুন নতুন জিনিস বানাতে শিখছি, কারণ আমার মেয়ে যাতে বড় হয়ে বায়না করলে বানিয়ে খাওয়াতে পারি। সেগুলোকে ভালো করে বাটা হয়ে গেলে সসপ্যানে সর্ষের তেল গরম করে ওর মধ্যে কটা কালো জিরে ফোড়ন দিয়ে এই বাটাটা দিয়ে দিতে হবে। তারপর নুন, হলুদ দিয়ে দিতে হবে না, কারণ গাজর বিট অলরেডি মিষ্টি। ভালো করে মিক্স করে নিয়ে একদম শুকিয়ে ফেলতে হবে। যখন দেখবেন কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে, তখনই বুঝবেন যে হয়ে গেছে আমাদের গাজর বিটের কচুরির পুর। এবার ময়দা পরিমাণ মতো নিয়ে নিতে হবে, সঙ্গে নুন, চিনি আর তেল দিয়ে ভালো করে ময়াম করে নিতে হবে। তারপরে সেই যে জলটা রেখে দেওয়ার কথা বলেছিলাম, সেই জলটা দিয়ে এই ময়দাটাকে ভালো করে মাখতে হবে, শুধুমাত্র কালারটা সুন্দর আসার জন্য। হালকা গোলাপি কালারের ময়দার ডোটা তৈরি হয়েছে। তো এইবার কচুরির সাইজের লেচি কেটে নিয়ে তার মধ্যে পুরগুলো ভরে নিতে হবে। তারপরে ভালো করে বেলে নিয়ে গরম গরম তেলে ছাড়লেই আমাদের কচুরি রেডি। আমি এই রেসিপিটা ইন্টারনেট থেকেই পেয়েছি, কিন্তু আমার একটু প্রবলেম হয়ে গেছিল যে ডালটা আমার ভালো করে সেদ্ধ হয়নি, তার জন্য ভালো করে বাটাও হয়নি। সেই কারণের জন্য যখন আমি কচুরিগুলো বেলছিলাম তখন কচুরিগুলো না ফুটো হয়ে যাচ্ছিল, তার জন্য আমার কচুরি একটাও ফোলেনি। নইলে একদম ফুলকো ফুলকো কচুরি হবে। তোমরা একদম আমার মতো ভুল করবে না, আগে ভালো করে দেখে নেবে ডালটা সেদ্ধ হয়েছে কিনা। যদি ডালটা প্রপারলি সেদ্ধ হয়ে থাকে তো গাজর আর বিট তো সেদ্ধ হবেই। আর ভালো করে বেটে নিতে হবে, নইলে স্মুথ না হলে বেলতে গেলে সমস্যা হবে, আর বেলতে সমস্যা হলে আমার মতো কচুরি ফুলবে না। আমি এই নতুন নতুন রেসিপি শিখছি শুধুমাত্র আমার মেয়ের জন্য, যাতে ও বায়না করলে আমি নতুন নতুন জিনিস ওকে করে খাওয়াতে পারি এবং সেটা পুষ্টিকরও হয়, যাতে তার মধ্যে সবজিও থাকে। যেমন আমি পালং শাকের রুটি বানিয়েছি, সেটাতেও মানে সবজি ব্যাপারটা আছে। তো এই লাল লাল কচুরির সাথে সাদা আলুর তরকারির রেসিপি আলাদাই স্বাদ টানে। আমার চ্যানেলে গিয়ে সাদা আলুর তরকারির রেসিপিটা গিয়ে দেখে আসো, আর এই কম্বিনেশনটা ট্রাই করে আমাকে কমেন্টে জানিও। আর হ্যাঁ, আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রেখো। কচুরি ফোলেনি বলে টেস্টে কোনো প্রবলেম হয়নি, একদম পারফেক্ট টেস্ট হয়েছে কচুরি, একদম মিষ্টি মিষ্টি। তো আবার যদি নতুন কোনো পুষ্টিকর খাবার শিখি তোমাদের সাথে শেয়ার করতে চলে আসবো।